হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আলোচনা করবো তোমাদের সাথে। তোমরা সকলেই জানো সামনে আপার প্রাইমারি টেট আছে, তার জন্য আমাদেরকে এখন থেকে পড়াশোনা স্টার্ট করতে হবে। আর তোমাদের কাছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির জন্য। এই বইটিতে আছে আপার প্রাইমারির বিষয়বস্তু, মানে সোশ্যাল স্টাডি, সোশ্যাল সায়েন্সের বিষয়বস্তু, এবং 3200টি এমসিকিউ আছে। আমাদের এগুলো সবই পড়তে হবে। প্রথমে আমরা বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেব। বিষয়বস্তুটা হচ্ছে এই যে এখানে বিষয়বস্তুদের মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল লাইফ। এই তিনটে নিয়ে 40 নম্বর এক্সাম হবে। আর একটা হবে পেডাগজি, এটা হবে 20 নম্বরে। তো প্রথমে আমরা আজকে প্রত্যেকটা বিষয়বস্তু আমরা পরপর জানবো। প্রথমে জেনে নেব হিস্ট্রি বিষয়বস্তুটা, মানে ইতিহাসের বিষয়বস্তু। এর মধ্যে থাকছে সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে ইতিহাস, ইতিহাসের পটভূমি, প্রারম্ভিক সমাজ, কৃষক ও পশুপালন, প্রাথমিক শহর, পারস্পরিক রাষ্ট্র, নব্য ধারণা, প্রাথমিক সমাজের দূরত্ব, নবর্তী অঞ্চলের সমাজ অবস্থাপন, রাজনীতি বিভাগ, সংস্কৃত বিজ্ঞান, নবরাজ্য ও রাজত্ব, দিল্লির সুলতান, সুফি ও ভক্তি আন্দোলন, মোগল সাম্রাজ্য, কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠা, পল্লী জীবন ও সমাজ, নারী সংস্কার, জাতি ব্যবস্থা বিচরণ ও ঔপনিবেশিকবাদ ও উপজাতি সমাজ, 1857 মহাবিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধীনোত্তর ভারত। তো আজকে আমরা একটা ইউনিটই জানবো, ইউনিটের কিছুটা অংশ জানবো, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে ইতিহাস। এই চ্যাপ্টারটা আজকে জানবো। চ্যাপ্টারটা আছে 2 পাতায়। এই যে আমার সিলেবাসটা দিয়ে দিয়েছে 2 পাতায়। এই যে সমাজবিজ্ঞানের বিষয় হিসেবে ইতিহাস, এটার মধ্যে আছে ইতিহাসের সূচনা বা ইতিহাসের ধারণা। ইতিহাস সম্পর্কে ধারণা আমরা জানবো এখান থেকে, ঠিক আছে। ইতিহাসের ধারণাকে স্পষ্ট করতে হলে ইতিহাসের ধারণাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। সুদূর প্রাচীনকাল থেকে ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত, পূর্ব মানে আগে পর্যন্ত, এটা আগে পর্যন্ত একটা ইতিহাস, আর ঊনবিংশ শতাব্দীর পর থেকে বর্তমান কাল পর্যন্ত একটা ইতিহাস। তাহলে একটা হচ্ছে প্রাচীন ইতিহাস আর একটা হচ্ছে আধুনিক ইতিহাস। প্রাচীন ইতিহাসটা কি ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত হয়েছিল, আর ঊনবিংশ শতাব্দীর পর হচ্ছে আধুনিক ইতিহাস। তাহলে ইতিহাসের গতিধারাকে আমরা দুইটি ভাগে বিভক্ত করি। আমি এখান থেকে যেই মানে পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ বা প্রশ্ন আসতে পারে, আমি শুধু সেগুলোই পড়াবো। ওকে, চলো। এবার এখানে আমরা কি বলেছি, গ্রিক দেশে অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা গ্রহণ, এই অর্থে সর্বপ্রথম ইতিহাস চেতনার বিকাশ হয়েছে। তাহলে কোথায় সর্বপ্রথম ইতিহাস চেতনার বিকাশ হয়েছে? গ্রিক দেশে। আর ইতিহাসের জনককে গ্রিক পণ্ডিত হেরোডোটাস। তো হ্যাঁ, এখানে আবার আছে হেরোডোটাস সর্বপ্রথম ব্যক্তি নিরপেক্ষতা, সত্যতা ও বিশ্লেষণ ধর্মিতাকে লিখিত ইতিহাসের বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন। এবার কোশ্চেনটা থাকতেই পারে, ব্যক্তিত্ব, নিরপেক্ষতা, সততা, বিশ্লেষণ ধর্মিতা লিখিত ইতিহাসের বৈশিষ্ট্য কে তুলে ধরেছে? তাহলে তখন হবে হেরোডোটাস, ঠিক আছে। সমসাময়িক যুগে আরেকজন বিখ্যাত ঐতিহাসিক পেলোপোসেনিয়া যুগের ইতিহাস রচিতা থুকিডিসিস। তাহলে কোশ্চেনটা এখানে একটা কোশ্চেন থাকতে পারে আপার প্রাইমারিতে, যে পেলোপোসের যুগের ইতিহাস রচিতার নাম কি? তখন হবে ডুকিডিসিস। ঐতিহাসিক চিন্তা, চেতনা, ঘটনা, বাস্তবতা ও সত্যধর্মিতা প্রকাশ লক্ষ্য করা যায় তার রচনা। এবার এটা একটা কোশ্চেন আসতে পারে যে ডুকিডিসিসের রচনায় কি লক্ষ্য করা যায়? তাহলে চিন্তা, চেতনা, ঘটনা, বাস্তবতা, সত্যধর্মিতা প্রকাশ লক্ষ্য করা যায়। যাই হোক, এটা হলো বিবরণধর্মিতা থেকে ধীরে ধীরে ডিডাকটিক পদ্ধতিতে ডুকিডিসিস ইতিহাস রচনাকে সমৃদ্ধ করেছেন। তাহলে কোন পদ্ধতিতে সমৃদ্ধ করেছেন? ডুকিডিসিস পদ্ধতিতে। রোমান ঐতিহাসিক ট্যাসিটাল ও লিবি ইতিহাসের বিবরণধর্মিতার অন্যতম প্রাধান্য দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কে দিয়েছেন? তখন এটা হবে অষ্টাদশ শতাব্দীতে রচিত গিবনের এই যে 2 লাইন, এই যে এখানটা যদি বলে পুস্তকটি কে রচনা করেছেন, তখন এই যে এটা বলে দেবে। আর এটা থেকে কি লক্ষ্য করা যায়? বিবরণধর্মিতা ও গৃহীতার প্রাধান্য লক্ষ্য করা যায়। এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ হলো। এবার এখানে হচ্ছে ইতিহাস ছিল ধর্মীয় মোড়কে রাজরাজাদের উত্থানের কাহিনী। ইতিহাসে এই ধারণাটা কে দিয়েছে? ইতিহাসের এটা একটা প্রাচীন ধারণা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, মানে তার প্রবন্ধে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন ইতিহাস
ভারতের যে ইতিহাস আমরা পড়ি বা মুখস্থ করে পরীক্ষা দিই তা ভারতের নিশীথকালীন একটা দুঃস্বপ্নের কাহিনী মাত্র। এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায় যে ইতিহাস ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি বা মুখস্থ করে পরীক্ষা দিই তা ভারতবর্ষের নিশীথকালীন একটা দুঃস্বপ্নের কাহিনী মাত্র। এটা কে বলেছেন? তা তখন হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো সবই হলো, এখানটা মোটামুটি হলো। এখান থেকে আর তেমন কিছু প্রশ্ন আসবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে গ্রিক দেশে সুদূর প্রাচীনকালে গ্রিক দেশে দুজন রচয়িতার নাম লেখো। তখন হবে হেরোডোটাস আর টুকিডিডিস। ওকে, এখান থেকে তেমন কিছু কোশ্চেন আসবে না। এবার হচ্ছে সমাজ ও সামাজিক প্রতিষ্ঠা বিবর্তন ইতিহাসের প্রতিভাত হওয়া উচিত। এটা তেমন কিছুটা গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, এখানে বলেছে বিবর্তনের যাত্রাপথে প্রাচীন ধ্যান ধারণার গতির মধ্যে ইতিহাস চেতনার আধুনিক ধ্যান ধারণার মূল সূত্রপাত নিহত হয়। তাহলে আধুনিক ইতিহাসের ধ্যান ধারণার মূল সূত্রপাত কীভাবে নিহত থাকে? বিবর্তনের যাত্রাপথে প্রাচীন ধ্যান ধারণার গতির মধ্যে বিবর্তনের ধারা, তাই ঊনবিংশ শতাব্দী থেকে আধুনিক ইতিহাসের যাত্রা শুরু। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, আধুনিক ইতিহাসের যাত্রা তাহলে কখন শুরু হয়? ঊনবিংশ শতাব্দী থেকে। ওকে, তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা আরও পড়বো। আরও অনেক বড় সিলেবাস আছে, এগুলো পড়তে হবে, শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পড়তে হবে। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, বাই।